চলে এলাম ক্লাস 2 আমার বই তৃতীয় পর্ব নিয়ে। 204 পাতা, মেঘের মুলুক, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। গল্পটা আশা করি ইতিমধ্যে তোমাদের পড়া হয়ে গেছে। আমরা করে নেব প্রশ্নের উত্তর। মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের জায়গার কথা বলেছেন। দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে? দার্জিলিংয়ের পথে ট্রেন পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নোর মতো এঁকে বেঁকে চলে। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম। পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমনভাবে সাজানো? পাহাড়ের গায়ে বাড়িগুলি ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবে সাজানো থাকে। দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? দার্জিলিংয়ে হিমালয়ের পাহাড় দেখা যায়। দার্জিলিংয়ে ভোরের আকাশটা কেমন দেখায়? দার্জিলিংয়ে ভোরের আকাশটা দেখলে মনে হয় পাহাড়ের পিঠের উপর মেঘের খোকারা ঘুমিয়ে আছে। তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছাই রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যায়। সে দেখেই বলে আহা। কে বলে? যে বোঝে সে দেখেই বলে আহা। নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি। দার্জিলিং বর্গীয় রেফ। পরিষ্কার পেটকাটা মধ্যে শয় কয়। আন্দাজ দন্তের নয় দয়। শক্ত কয় তয়। ট্রেন টয় রফলা। মূল্য লয় জফলা। গল্প থেকে যুক্ত ব্যঞ্জনের শব্দগুলি লিখি, যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করি। কেন্ন দন্তের নয়। সূর্য অন্ত্যেস্তজয় রেফ। কিন্তু দন্তের নয় তয়। ক্রমে কয় রফলা। স্টেশন দন্তের শয় টয়। দক্ষিণ দিক ক্ষীয়। একই অর্থবিশিষ্ট অন্য শব্দ লিখি যাতে যুক্ত ব্যঞ্জন আছে। সাঁঝ সন্ধ্যা। পাহাড় পর্বত। আঁকা অঙ্কন। মাঠ প্রান্তর।